আজকে আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি, নারকেল দিয়ে কচুর ডাঁটা। এই রান্নাটা আমার মাসি বলেছে, নদিয়ার মাসি, করেছি, দেখো কেমন হয়েছে। দেখো, এগুলো হচ্ছে কচুর ডাঁটা। এই ডাঁটাগুলো আমি এমনি করে ছাড়িয়ে নিচ্ছি। এরকম করে সব ডাঁটাগুলো আমি ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে এমনি করে ছোট ছোট করে পিস করে নিতে হবে। দেখো, কচুর ডাঁটাগুলো সিদ্ধ করার জন্য আমি একটা বড় পাত্রতে অল্প একটু জল নিয়েছি। দিয়ে কচুর ডাঁটাগুলো এবার আমি এর মধ্যে ছাড়িয়ে রাখা ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো, এমনি ভর্তি হয়ে গেছে। দিয়ে আমি এমনি একটু চিপে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো, ঢাকনাটা খোলার পর এমনি হয়ে যাবে। কচুর ডাঁটাটা দিয়ে এমনি করে দেখবে নরম হয়ে গেছে। এরপর এটা আমি ঢেলে নিচ্ছি। দেখো, ফুটো ফুটো থালাতে আমি এটা ঢেলে জলটা ঝরতে দিয়েছি। হাই ফ্রেন্ড, নারকেল দিয়ে কচুর ডাঁটা বানাতে প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিলাম। আঞ্জাত মতো একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এইবারে আমি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা হয়ে যাওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে সিদ্ধ করা কচুর ডাঁটাগুলো ওর মধ্যে ঢেলে দিলাম। দেবার পর এটা আমি একটু ভালো করে ভাজলাচ্ছি। দেখো, এটা ভাজছি, ভাজতে ভাজতেও দেখো এটা একটু জল বেরোচ্ছে। এমনি করে একটু ভাজার পর আমি 1 চামচের মতো নুন দিলাম। নুন দিয়ে এটা আবার একটু নাড়াচাড়া করছি। এমনি করে আবার কিছুক্ষণ ভাজতে হবে। দেখো, ভাজতে ভাজতে শুধু জলই বেরোচ্ছে। আবার একটুখানি পরে আমি 1 চামচের মতো হলুদ দিলাম। হলুদ দিয়ে এটা আবার একটু ভাজছি। নুন দিয়েছি তো ওই জন্য আর একটু জল বেরিয়েছে। এটা আবার এমনি করে ভাজতে হবে। এই রান্নাটা কম আছে অনেকক্ষণ ধরেই ভাজতে হয়। একটু করে করে নাড়তে হবে, আবার একটু করে করে ভাজতে হবে। দেখো, ভাজতে ভাজতে কচুর ডাঁটাগুলো একদম নরম হয়ে এসছে। এমনি করে আরও একটুক্ষণ ভাজতে হবে। দেখো, কচুর ডাঁটাগুলো ভাজতে ভাজতে এমনি হয়ে যাবে। দেখো, একদম গলে গলে গেছে। এরপরে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। 1 চামচ, 2 চামচ। 2 চামচ চিনি দেওয়ার পর দেখবে আবার একটু একটু জল বেরোবে। দিয়ে আবার 2-1 মিনিট এটাকে ভাজতে হবে। দেখো, চিনিটা দেবার পর কেমন আবার একটু জল বেরিয়েছে। এই রান্নাটা আর কি জল থাকা চলবে না, একদম শুকনো শুকনোই হবে। আবার এটা একটু ভেজে নিতে হবে। দেখো, ভাজতে ভাজতে কেমন একদম জলটা শুকিয়ে গেছে আর একটু একটু তেল তেলের মতো বেরিয়ে এসছে। দেখো দেখো, একদম আর জল নেই। এরপরে আমি বাদাম একটু গুঁড়ো একটু গোটা আছে, দেখো ওর মধ্যে দিয়ে দিলাম। আর এটা অর্ধেকটার মতো ছোট মালাই নারকেল কোড়া ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা এবার ভালো করে আবার নেড়ে চেড়ে আবার 2-1 মিনিট আবার এমনি করে ভাজতে হবে।
দেখো নারকেলটা আর বাদামটা দেওয়ার পরে আবার আমি একটুখানি ভাজলাম। দেখো কচু ডাঁটাগুলো একদম মিশে গেছে। দেখো আমাদের তৈরি নারকেল দিয়ে কচুর ডাঁটা। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নায়। বাই।